কিসের কারণে সারাকে এভাবে জেরা করছে, সারাকে দোষ দিচ্ছে। আগে তুমি পারমিতাকে জিজ্ঞেস করো। শুধু সারাকে না মা, ও তো আমাকে অপবাদ দিচ্ছে। অপবাদ? কিসের অপবাদ? আমি কিন্তু সবটাই জানি। আমি ব্যাংক লোন করেছি 5 কোটি টাকা। এত টাকা কেন? আমাদের বাড়ির সুখের জন্য। আমাদের বিয়ে নিয়ে বোধহয় তোমাদের বাড়ির সবাই খুশি না ইরফান। তাতে কি যায় আসে পারি? এই বিয়েতে আমি খুশি, তুমি খুশি, আর কি? বিয়ে অনেক বড় একটা বিষয় ইরফান। বিয়ে দুটো পরিবারের বিষয়। যদি দুটো পরিবার খুশি না হয় তাহলে তোমার আমার খুশিটাও বেশি দিন থাকবে না। পারি। একটা ফ্যামিলিতে কত রকম মানুষ থাকে, কেউ তোমাকে পছন্দ করবে, কেউ তোমাকে অপছন্দ করবে, সেটাই তো স্বাভাবিক। তবে তুমি সবসময় সেটাই করবে যেটা তোমার করা উচিত, বুঝতে পেরেছো? কিন্তু কোনো কিন্তু না পারি। আমার তোমার প্রতি বিশ্বাস আছে যে তুমি সবার মন জয় করবে, মা, ভাবি, সারা, সবার। পারি, এই পৃথিবীর সবচেয়ে যে কঠিন মানুষ আমার বাবা, তুমি তার মন জয় করেছো। সো আমার বিশ্বাস তুমি এইভাবেই সবার মন জয় করবে। তুমি দেখো। আর কারো যদি কিছু হারিয়ে যায় তাহলে সেটা খুঁজে বের করার দায়িত্ব আমাকেই নিতে হবে, তাই তো? মানে এটা তোমার কাছে? আমি তো সারা দুনিয়া খুঁজেছি, আমি তো তোমার ঘরে। আসতে বলো। আমি তোমার ঘরে ফেলে এসেছি এটা। পারি, তুমি জাস্ট আমাকে বাঁচাও। আরে আমি তো বুঝতেই পারছিলাম না যে অফিসের চাবি নিয়ে বাবাকে কি বলবো। এনিওয়ে, তাও থ্যাংক ইউ পারি, থ্যাংক ইউ সো মাচ। আমি তো দেখেই বুঝতে পেরেছিলাম এটা তুমি ফেলে এসেছো, কিন্তু তুমি অফিসের চাবি নিয়ে বের হয়েছিলে কেন? আরে আর বলো না, সে এক বিরাট ইতিহাস। অ্যাকচুয়ালি হয়েছিল কি, বাবা আমাকে ফাইল নিতে অফিসে। কি হয়েছে? আচ্ছা পারি, আঙ্কেল কি কখনো লোন টোন করেছিলেন? মানে তোমার বাবা ব্যাংক লোন করেছিলেন কখনো? বাবা আর লোন? কি যে বলো, এই দুয়ের তো আজীবনের শত্রুতা। কেন বলো তো? না মানে আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট আচ্ছা এমনও তো হতে পারে যে আঙ্কেল কোনো ইমার্জেন্সি কারণে লোন নিয়েছেন কিন্তু তোমাদের জানাতে ভুলে গেছেন বা বলেনি হয়তো তোমাদের। বাবার আবার কি এমন ইমার্জেন্সি? না না, বাবা লোন করবে না। আমি বাবাকে খুব ভালো করেছি। তিনি ব্যাংকের লোক ঠিকই, কিন্তু লোনের নাম পর্যন্ত সহ্য করতে পারেন না। কিন্তু কি হয়েছে ইরফান, তুমি হঠাৎ এই কথা বলছো কেন? না মানে আমি বাবার ড্রয়ের একটা ব্যাংক লোনের কাগজ পেলাম, ওটাতে আফজাল আঙ্কেল মানে তোমার বাবার নাম লেখা। কাগজের আর কোনো ইনফরমেশন মনে আছে তোমার? মানে আমাকে দেখাতে পারো? সরি পারি, অ্যাকচুয়ালি কাগজটা আমি এনিওয়ে মনে হয় আমারই কথা ভুল হচ্ছে। তুমি যখন এত কনফিডেন্টলি বলছো, হয়তো এমনও হতে পারে যে একই নামের দুটো মানুষ। আমি আফজাল লেখা দেখে ভেবেছি যে তোমার বাবা মানে আঙ্কেল হবে হয়তো। এনিওয়ে লিভ ইট, চলো। মিথি, হ্যাঁ মিথি, পল্লবকে খাওয়াতে পেরেছিলি? কি হয়েছে? আর কথা বলে কাঁদছিস কেন মিথি? কি হয়েছে বল আমাকে। আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না মা। তুমি আর কখনো আমাকে পল্লবের কাছে যেতে বলবে না। পল্লবের মুখও দেখতে চাই না আমি। কি বলছিস এসব? কি হয়েছে? আরে পল্লব মাতাল অবস্থায় তোকে। মা, এসব ছাড়া কি অন্য কোনো কিছু ভাবতে পারো না তুমি? আচ্ছা তাহলে কি হয়েছে বল না আমাকে। তোমার আদরের পল্লব ওই বড়লোকের মেয়ে সারাকে ভালোবাসে। সারাকে সারাক্ষণ তার মুখে শুধু সারা সারা সারা। আর
তুমি চাইছো আমাকে পল্লবের সাথে বিয়ে দিতে? আরে আস্তে কথা বল, তুই আগে শান্ত হ, ব্যাপারটা আগে আমি বুঝি। পল্লব নেশার ঘোরে কি নাকি বলেছে, আর তুই সেই বিষয়টা নিয়ে সারা বাড়ি মাথায় তুলছিস। বোঝাবুঝির আর কিছু নেই মা, নেশার ঘোরেই মানুষ সবসময় সত্যি কথাটা বলে। পারিপা ওই বড়লোক বাড়ির ছেলেকে বিয়ে করছে, আর পল্লব বিয়ে করবে ওই বাড়ির মেয়েকে। সিম্পল। মাঝখানে আমি একটা ছাগলের 3 নম্বর বাচ্চা, সারা জীবন শুধু শুধুই লাফিয়ে গেলাম। মিথে, আয় মিথে, এত দূর এগোনোর পর পিছিয়ে আসার আর কোনো সুযোগ নাই রে মিথি। পল্লব কাকে ভালোবাসলো কি বাসলো না এটা বড় বিষয় না। তোর সাথে পল্লবের বিয়ে হলো কি হলো না, এই বাড়িতে আমরা পার্মানেন্ট থাকতে পারবো কি পারবো না এটাই হলো বড় বিষয়। না বোঝার মতো তো আমি কিছু বলিনি আফসানা। আগে জানতে না, এখন তো জানলে। কেন আমি রাজি হয়েছি এই বিয়েতে? তুমি আমাকে এত অবাক করলে ওসমান, কি কি বলবো আমি, কি বলা উচিত সব যেন আমি ভুলে যাচ্ছি। মাত্র মাত্র 5 কোটি টাকার জন্য তুমি ওই পারমিতার বাবার কাছে হাত পাতলে? ওসমান আলী খান কখনো কারো কাছে হাত পাতেনি আফসানা, বরং সবাই আমার কাছে সবসময় হাত পেতে এসেছে। যেমন হাত পেতেছে আফজাল সিদ্দিকী তার মেয়ের জন্য, খালি হাতই পাতেনি, রীতিমতো কাকুতি মিনতি করেছে। আমি বিজনেসম্যান, আমি অন্তত এটা বুঝি কোন মৌসুমে কোন পণ্যের বাজার দর কত হতে পারে। তাই বলে ওই পারমিতার বাবা ওদের কাছে? আফসানা, কাছের মানুষেরা যখন দূরে সরে যায়, আপনরা যখন পর হয়ে যায়, তখন কি বা করার থাকে বলো? আমার দেউলিয়া হয়ে যাওয়ার খবরটা যাদের জানার তারা সবাই জেনে গেছে। এতদিন তবু একটা দাম ছিল রহমানের ওই প্রজেক্টের কারণে, কিন্তু এখন সবাই জেনে গেছে যে রহমান আমার সাথে নেই। কেউ আর আমাকে এই মুহূর্তে একটু সাহায্য সহযোগিতা করবে না। আফজাল হয়তোবা আমার জন্য এই মুহূর্তে খড়কুটোই, কিন্তু ডুবন্ত মানুষ তো খড়কুটো আঁকড়ে ধরেই বাঁচার স্বপ্ন দেখে, তাই না? স্বপ্ন দেখা আর বাঁচা দুটো কিন্তু আলাদা জিনিস ওসমান। ডুবন্ত মানুষ খড়কুটো ধরে বড় জোর বাঁচার স্বপ্ন দেখতে পারে, বাঁচতে কিন্তু পারে না। সে কথা তো আমি বলিনি। আমি তো বলিনি যে পারমিতার বাবার ওই 5 কোটি টাকা আমার ব্যবসাকে দাঁড় করিয়ে দেবে অথবা আমার দিন ফিরিয়ে আনবে। ওই টাকাটা এখন আমাকে দেবে একটুখানি সময়, আর এই সময় জিনিসটা আমার এখন বড্ড বেশি প্রয়োজন। না হলে আমি চলে যাব, আর আমি চলে যাওয়ার সাথে সাথেই এই বাড়ি, গাড়ি, ফ্যাক্টরি, প্রপার্টিজ, আমাদের সবকিছু ব্যাংকের হাতে চলে যাবে। ওসমান, তুমি চিন্তা করো না, তোমার ওসমান এবারও হারবে না। আমি যেই চূড়ায় ছিলাম আবারও সেই চূড়ায় ফিরে যাব। শুধু একটু সময়, কালকের দিনটা, কালকের পর
সবকিছু আবার অন্যরকম হয়ে যাবে। আর যদি না হয়, তুমি যেভাবে ভাবছো সেভাবে যদি না হয়, তুমি যেভাবে হিসাব মেলাচ্ছ সেভাবে যদি হিসাব না মেলে, তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। তুমি, আমি, আমরা সবাই শেষ হয়ে যাব। সব আলো তপ করে নিভে যাবে, আমরা সবাই ফুরিয়ে যাব। কি হলো? কথা বলছো না কেন? ইরফানের বাবা ওসমান আলী খান বাড়ির সাথে ইরফানের বিয়ে দিচ্ছে যৌতুক নিয়ে। যৌতুক? না না, যৌতুক কেন হবে? না 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 না, এটা যৌতুক না। হ্যাঁ, মানে ওসমান সাহেবের আসলে 5 কোটি টাকার খুব দরকার ছিল। আফজাল, একটা বিয়েতে ছেলে পক্ষকে টাকা দিচ্ছ, এটাকে যৌতুক ছাড়াও কি অন্য কিছু বলে? 5 কোটি টাকা, তুমি জানো এটা কত টাকা? আমাদের পুরো সবকিছু বিক্রি করলেও তো এত টাকা আসবে না। এই বাড়িটার তো এত দাম না। বাড়ির দাম, তার খুশির দাম, এই টাকা তার খুশির দামের চেয়ে কি বেশি? খুব বেশি স্বার্থপরের মতো কথা বললে। বাড়ি কি আমাদের একমাত্র সন্তান? বাড়ির খুশির কথা চিন্তা করে তুমি আমাদের আরো সন্তানের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেবে? আমি ভাবতে পারছি না আফজাল, তোমার মতন একটা মানুষ কিভাবে এই কাজ করলো, কিভাবে? প্রশ্ন যখন সন্তানের সারা জীবনের খুশির, তখন বাবারা এমন অনেক কিছুই করে যা তাদের করা উচিত না। আমি সারা জীবন লোনের বিপক্ষে ছিলাম, কিন্তু যখন বাড়ির জীবন মরণের প্রশ্ন আমার সামনে এসেছে, আমি এই কঠিন সিদ্ধান্ত না নিয়ে পারিনি। আর থাকলো পরে অন্য 2 সন্তান আমার, লোন আমি আফজাল করেছি, এই দেনা পাওনা আমিই চুকিয়ে মরব। আর বাড়ি, বাড়ি যদি জানতে পারে তখন তখন বাড়িকে কি বলবে? সে তো তেমন মেয়ে না। এই একটাই ভয় সাইমা, আমি অন্য কিছুকে আর ভয় পাই না। বাড়ি যদি জানে, সাইমা, তোমার কাছে একটাই অনুরোধ, তুমি মানে কোনোভাবেই বাড়িকে এটা জানতে দিও না, কোনোভাবে ওকে জানতে দিও না সাইমা। জানতে দেওয়া যাবে না বাবা?
কথা নেই ভাবি। আর প্লিজ প্লিজ তুমি আমার রুমে আসবে না কখনো। সারা শোনা, প্লিজ আমার কথাটা একটু শোনো, একবার একটু শোনো কথাটা। কিচ্ছু শুনবো না আমি। তোমার জন্য আজকে আমাকে সবাই কথা শোনালো। আর বাবা সারা, ছোবে না আমাকে। আমার কথাটা একবার শোনোই না তুমি। কেন বাচ্চাদের মতো কাঁদছো? আমি কিন্তু ভেবেছিলাম পল্লব তোমার কথায় উঠবে আর বসবে, কিন্তু এখন তো দেখছি তোমার কথার কোনো দামই নেই ওর কাছে। বোঝো না ব্যাপারটা? তোমার কথাটা শোনাই আমার ভুল হয়েছে। যত সব ব্যাকডেটেড প্ল্যানিং করে তুমি আমাকে ফাঁসিয়ে দিয়েছো। আহা, আমাকে কেন দোষ দিচ্ছ? সব দোষ তো ওই পারমিতা। ওর নামই নিবে না তুমি আমার সামনে। আচ্ছা বাবা, নিব না। তবে যাই বলো সারা, আমি কিন্তু তোমাকে আরো একটু বুদ্ধিমানই ভেবেছিলাম। কি? আমি ডাল? আমি বোকা? বোকা না তো কি? কোথায় একটু মিষ্টি মিষ্টি কথা বলে পল্লবকে হাতের মুঠোয় করে নিবে তা না। যাই হোক, আমি বুঝতে পেরেছি ওসব তোমার দ্বারা হবে টবে না। আমাকে দিয়ে কি হবে না? কি বোঝাতে চাইছো কি তুমি? এটাই যে পল্লব কিন্তু ঠিকই তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছিল, তুমি ওই সুযোগটা কাজে লাগাতে পারো। শোনো ভাবি, সারা আলী খানের হাত থেকে কোনো সুযোগ হাতছাড়া হয়ে গেছে তা আজ পর্যন্ত ঘটেনি। তাই নাকি? তাহলে ঘটিয়ে দেখাও। চ্যালেঞ্জ করছো তুমি আমাকে? করছি তো, পারলে ওই পল্লব আর পারমিতাকে হারিয়ে দেখাও। দেখাবোই তো। আজ পর্যন্ত তোমার সব আজব বুদ্ধি শুনেছি, তাই এত ঝামেলায় পড়েছি। এখন যা করব সব আমি নিজে করব। পল্লবের জন্য আজকে আমাকে যত অপমান সহ্য করতে হয়েছে তার পুরোটাই আমি ওকে দ্বিগুণ না 4 গুণ করে ফিরিয়ে দিব। জাস্ট ওয়েট অ্যান্ড সি। সবচেয়ে অদ্ভুত কি লাগছে জানো? কি? আর কয়েকটা ঘন্টা পরে তুমি আমার হয়ে যাবে, পুরোপুরি আমার। কিন্তু এই প্রহর যেন কাটছে না, মনে হচ্ছে আমার হাজার হাজার বছর ধরে তোমাকে পেতে অপেক্ষা করতে হচ্ছে। কি হলো বাবু? কি কি হলো? তুমি তো দেখছি মেয়ের শ্বশুরবাড়ির লোকদের মেরেই ফেলবে। লবণের শরবত বানিয়েছো কেন? তোমাকে দেখে মনে হচ্ছে পৃথিবীর আর কেউ কোনোদিন মেয়ে বিয়ে দেয়নি। কিছু হয়নি রে, তুই কেন পুলিশের মতো জেরা করছিস? আমাকে সত্যি করে বলো তো বাবা, তুমি কি এমন কিছু করেছো যা আমি জানি না?